This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভের বিস্ফোরণ যুব ভারতীতে। তছনছ স্টেডিয়াম, আয়োজক গ্রেফতার হলেও আগাগোড়া প্রশ্ন পুলিশের ভূমিকা নিয়ে। অনেকেরই অভিযোগ, এদিন উত্তেজনা শুরু হওয়ার সময় থেকেই পুলিশের ভূমিকা ছিল প্রায় নীরব দর্শকের। শনিবার মেসি মাঠ ছেড়ে বেরোনোর প্রায় সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। 4000 পুলিশ মোতায়েন থাকলেও অ্যাকশন নিতে দেরি কেন, হচ্ছে প্রশ্ন। যে পুলিশ একদিন আগেই মাঠে বোতল না নিয়ে আসার নির্দেশ দিয়ে ভিডিও বার্তা পাঠিয়েছিল, মাঠে প্রবেশের সময় সেই পুলিশ পর্যাপ্ত তল্লাশি চালিয়েছে কিনা সেই প্রশ্ন উঠেই যায়। আরেকবার আমরা বলে রাখছি, জলের ব্যবস্থা ভেতরে আছে, সেই জন্যে কোনো রকম জলের বোতল আনার প্রয়োজন নেই। ভেতরে স্টেডিয়ামের ভেতরে পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা থাকবে। জল কেউ প্লিজ আনবেন না। কোনো জলের বোতল যদি আমরা গেটে দেখি, তাহলে আমাদের কিন্তু সেই জলের বোতলটা আমরা অ্যালাউ করতে পারবো না। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলামও। দেখুন, পুলিশ তো প্রথমে বলেছিল জলের বোতল নিয়ে ঢোকানো যাবে না, কিন্তু দেখা গিয়েছে পরবর্তীকালে জলের বোতল ভিতরে বিক্রি হয়েছে। তার মানে পুলিশ যে কথা বলেছে সেটাকে কিন্তু সেখানে এনফোর্স করেনি, ফলে বলা না বলার মধ্যে কোনো ফারাক নেই। লোকেরা যে দেখতে পাচ্ছে না, এবং তাদের সঙ্গে যতজন লোক ঢুকেছিল, তার মানে কাছে যারা ঢুকেছে তারা 10 লাখ টাকার লোক হবে, অথবা এদের কোনো পয়সাই দেয়নি। ওরা রাজনৈতিক যে নেতা মন্ত্রীরা এসেছে তাদের সঙ্গে ঢুকে পড়েছে, এবং পুলিশের লোকেরা এই রাজনৈতিক নেতাদের অসন্তুষ্ট করতে না চাওয়ার জন্যে তাদেরকে নিয়ন্ত্রণ করেনি। তো এখানে পুলিশ যা করার কথা ছিল সেটা করেনি, এবং সেটা শাসক দলের নেতাদের অসন্তুষ্ট না করার জন্য করেনি, সেই জন্য তারা ব্যর্থ হয়েছে। যুব ভারতের ঘটনায় পুলিশকে দায়ী করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। The Chief Minister could not reach the place. What is happening in Bengal? Is this the way the police should behave? The police have failed the people of Bengal. The police have failed the government. Police have failed the constitution. There should be an insurance scheme where the life and property of the spectators will be insured. The premium should be paid by the organizer who collected tickets. গতকালকে তাণ্ডবের ছাপ স্পষ্ট যুব ভারতীতে। স্টেডিয়ামে গেটের সামনে পড়ে ভাঙা তোরণ, ব্যানার। ইনস্ট্রাকশন আসতে হবে না মালকিনের কাছ থেকে। মালকিন যতক্ষণ না বলবে পুলিশ নড়বে কি করে? মালকিন বলবে তখন পুলিশ নড়বে। শুনলেন সুকান্ত মজুমদার, তিনি ঠিক কি বলছেন তার বক্তব্য আপনাদের শোনালাম। এবং দেখুন, সত্যি গতকালকে যে ঘটনা ঘটে গিয়েছে সেই ঘটনার ছাপ, মানে তাণ্ডবের যে ছাপ, সেটা স্পষ্ট যুব ভারতীতে। স্টেডিয়ামে গেটের সামনে পড়ে রয়েছে ভাঙা তোরণ, ব্যানার, সব দেখতেই পাচ্ছেন। যারা ক্ষুব্ধ দর্শক তারা কিন্তু রীতিমতো সেখানে মাঠে নেমে পড়েছেন। মাঠে নেমে তারা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ করছেন, এবং হবে নাই বা কেন, হাজার হাজার টাকা দিয়ে তারা টিকিট কেটেছিলেন মেসিকে এক ঝলক একবার দেখার জন্য, কিন্তু সেই সুযোগটুকুও তারা পাননি। সেই সুযোগ থেকে তারা বঞ্চনার শিকার হয়েছেন। সে কারণে এই ক্ষোভের বহিঃপ্রকাশ কালকে দেখলো গোটা রাজ্য। এবং এই বিষয় নিয়ে ঠিক কি বলছেন দিলীপ ঘোষ, শোনাবো আপনাদের। না, পশ্চিমবঙ্গের নিরাপত্তা কোথাও নেই, কারো নেই। পুলিশের কি বলার ক্ষমতা আছে? নেতারা এত ক্ষমতাশালী হয়ে গেছে, সবাই পয়সা কামাতে গেছে ওখানে। কিছু লোক পয়সা কামাচ্ছে, কিছু লোক নাম কামাচ্ছে, বোতল টোতল নিয়ে কিছু লোক ব্যবসা করে নিচ্ছে। পুলিশ জেনেও না বলতে পারে না, কারণ সবাই হিস্সা পায়। তো এইভাবে কোনো প্রশাসন চলতে পারে না দিনের পর দিন। এবার পশ্চিমবাংলার লোককে বুঝতে হবে যে কাদেরকে ওরা দায়িত্ব দিয়েছে, তাদের যোগ্যতা কি, তাদের ইচ্ছা কি। পুলিশ তো ভেতরেও ছিল, কোথায় পুলিশ নেই? বাবরি মসজিদে ওখানে 4000 পুলিশ পাঠিয়ে দিয়েছেন আপনি, কেন? কিসের জন্য? কারণ আপনারা যে প্রোগ্রাম ওখানে করাচ্ছেন ওটা বাধা না পায়, পাবলিসিটি পায়। আর এখানে দূর দূর থেকে লক্ষাধিক লোক এসছে, সেখানে পুলিশ প্রশাসন নেই কেন? ডায়াসে কোনো কন্ট্রোল নেই কেন? একজন বিশ্ববিখ্যাত মানুষ এসছে, সে ব্রাত্য হয়ে গেল, বাকি সমস্ত চোর ডাকাত দাপিয়ে বেড়াচ্ছে তাদের কাছে, যাদের কেউ চেনে না, যে পাত্তা দেয় না। তারাই মনে হচ্ছে মেসির চেয়ে বড় সেলিব্রিটি। শাহরুখ খানকে পর্যন্ত পাত্তা দেওয়া হয়নি, যাকে মাথায় করে আসতে মমতা ব্যানার্জি আপনি, কারণ শাহরুখের প্রয়োজন নেই, আর মেসি এসে গেছে। এই ধরনের ছোট মনের লোক, যারা ওঁছা লোক, তারা পশ্চিমবাংলার প্রশাসনে আছে। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, গতকালকে যুব ভারতীতে যে ঘটনা ঘটে গিয়েছে, সেই ঘটনার পর পুলিশ প্রশাসনের দিকে অভিযোগের আঙুলটা তুলছে বিজেপি। দেখুন, কালকের ঘটনা তো নিশ্চিতভাবে খুব দুঃখজনক ঘটনা। ফুটবলের
পীঠস্থান হচ্ছে কলকাতা, সারা ভারতবর্ষে এটা অনস্বীকার্য। সেখানে মেসি এসছেন, এর আগেও এসছেন মেসি এসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্বেই মেসি এসছেন, এবং সেখানে সুশৃঙ্খল ভাবে হয়েছিল। গতকালের ঘটনায় আয়োজকদের নিশ্চিতভাবে ত্রুটি ছিল, কিন্তু একটি কথা আমি মনে করিয়ে দিতে চাই যে পুলিশ যদি কোনোভাবে আরো বেশি অ্যাকশন নিত তাহলে কিন্তু সেটা এই ঘটনা আরো অনেক দূর গড়িয়ে যেত। পুলিশ বনাম জনতার যুদ্ধ তো কারুরই কাম্য নয়। যারা এসছিল তারা মেসিকে দেখতে এসছিল, তারা ফুটবল প্রেমী। তাদের উপর পুলিশ লাঠি চালাবে, কাঁদানি গাছ চালাবে, মারবে, ধরবে, এটাই কি দিলীপ বাবুরা চাইছেন? এটা তো উত্তেজনা তৈরির উস্কানিমূলক বক্তব্য হচ্ছে। পুলিশ তাদের খুবই নিয়ন্ত্রিত ভাবে তারা কাজ করেছে, কোথাও উত্তেজনা দেখায়নি। মানুষ উত্তেজিত হতে পারে, পুলিশ কেন উত্তেজিত হবে? সেই কারণেই পুলিশ তারা খুব সংযত থেকেছে। সেই সংযমের বরং প্রশংসা করা উচিত দিলীপ বাবুদের।